চালাও চালাও তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও। না 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 চলো 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 তাড়াতাড়ি বাড়ি চলো এখান থেকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চালাও 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 চলো 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 বাড়ি চলো। এখানে যেভাবে রয়েছে কাঁচগুলি মানে ছোটো ছোটো পাথরের কাঁচ, তো দেখাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন, আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে এত সুন্দর লাগছে, আশা করি এগুলো চাঁদের আলোতে ঝকমক ঝকমক করবে। দেখুন বন্ধুরা, দেখুন কি অবস্থা দেখুন। তো যারা জঙ্গল ঘুরতে পছন্দ করেন তারা ঠিক এইরকম জায়গায় আসবেন। এখানে রয়েছে অনেক খালবিল, ঠিক এরকম যেরকম দেখছেন আপনারা। এখানে যেই আসে সেই কিন্তু দিক ভুলে যায়। আই লাভ জঙ্গল। ভালো খুব ভালো জায়গা। হ্যাঁ আমরা অ্যামাজন জঙ্গল যাচ্ছি, অ্যামাজনে যাচ্ছি। দেখো ছিটকে পড়ে যাও না। অ্যামাজন বেরোচ্ছে, অ্যামাজন। পড়ে গেলে বিপদ আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রামে, যার নাম ধোবাকুড়ে। ধবাকুড়ে। চক ধোবাকুড়ে। আচ্ছা চক ধবাকুড়ে না? আচ্ছা ঠিক আছে, চলে এসেছি বিরাট চক ধোবাকুড়ে। চক ধবাকুড়ে, চক ধবাকুড়ে। হ্যাঁ। তো জায়গাটা বিরাট একটা জায়গা, খুব সুন্দর জায়গা। আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো, সেই কারণে আমরা এখানে ফেস্টি করতে এসেছি। তার সাথে বলে দিই, এই জায়গাটা হেমাশায় হাতি আছে। তাকে চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে হাতি দেখানোর। এই পাশেই রয়েছে হোরালখুল, সেখানে শিয়াল হেরোল বাচ্চা পারে, মানে বাচ্চা দেয়, বাচ্চাদের জন্ম হয়। সেই জায়গাটায় আমরা যাব, আপনাদেরকে দেখাবো সেখানে বাচ্চাগুলো কি অবস্থায় রয়েছে সেসব নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন আমরা তাড়াতাড়ি রান্নাগুলো শুরু করে দিই। তো চালটা আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা এবারে আস্তে আস্তে করব। কি কাজ আছে? এই ধরো একটু বিরতি আছে, সেটা কুচাতে হবে। আদা রসুন আছে, সেটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। তাছাড়াও আমাদের যে মাংস টাংস আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমরা রান্না বান্না হওয়ার আগে হালকা করে টিফিন করে নিচ্ছি। এই যে কলা, হ্যাঁ, সাথে আর কিছু আছে নাকি দেখছি। কলা পাতা খাই। খেয়ে নাও। যেমন এই গাছটা, এই গাছটা বন্ধুরা চিনতে পারছেন কি? এটা এক নম্বর, এটা হচ্ছে বনজামিরের গাছ। দেখতে কাগজি গাছের মতো দেখতে। গাছটার নাম বনজামির। ছোট ছোট ফল হয়, বহুত সুন্দর হ্যাঁ, ফল খুব হয়েছে। সুন্দর ফল হয়। তো আমরা টিফিনের সঙ্গে কলা দেখিয়েছি আপনাদেরকে, কলা তো দেখানো ভালো নয়। তো আমরা গাজর নিয়ে এসেছি, একটি করে গাজর খাবো। তো আমরা অনেক পিকনিক বানিয়েছি, অনেক জায়গায় গেছি, মুকুটমণিপুর, শুশুনিয়া। আমাদের বাঁকুড়া জেলায় যে সমস্ত জায়গাগুলি রয়েছে ঘোরার জায়গা, সেই জায়গাগুলো আমরা সব জায়গাগুলোই ঘুরেছি। তবে এরকম একটা নির্জন জায়গা, গাছগাছালিতে পরিপূর্ণ, খুব সুন্দর একটা জায়গা। আর আমাদের পাশেই রয়েছে সেই 10খানা হাতি। খুবই ভয় লাগছে, ভয় লাগলেও আমাদের মনের মধ্যে ফুর্তি রয়েছে, খুব সুন্দরভাবে পিকনিক করছি। আর হাতি থাকলেও হাতি কিন্তু আসতে পারবে না, এই জায়গার মধ্যে ব্যারিকেড করা আছে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে হাতি দেখাবো। আর পিকনিক চলছে ওই ধারে, আমরা একটু ঘুরতে এসেছি। জঙ্গলের মধ্যে অনেক কিছু রয়েছে, গিরি মাটি রয়েছে, খড়ি মাটি রয়েছে এবং নানা ধরনের গাছগাছালি রয়েছে, সেগুলো আমরা দেখতে বেরিয়েছি। তো আপনাদেরকে সেসব জিনিস দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা আগেই বললাম যে আমরা নানা রকম জায়গায় পিকনিক বানিয়েছি। তবে এই জঙ্গলের মাঝে পিকনিক বানানো খুবই একটা মানে মনের মধ্যে একটা আলাদা একটা প্রাকৃতিক মানে সৌন্দর্য ঘটে মনের মধ্যে। সেই সৌন্দর্যকে নিয়ে আজকে আমরা পিকনিক বানাচ্ছি। আর একটা গাছ পেয়েছি, এটা হচ্ছে পেয়ালা গাছ, যে গাছটা সচরাচর দেখতে পাওয়া যায় না। তো সেই গাছটা আমরা দেখতে পেয়েছি, এর কিন্তু বকুল ধরেছি।
আর এই ফলগুলো খুব সুস্বাদু, আমরা খেয়েছি। যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, অনেক কিছু গাছ রয়েছে এখানের মধ্যে, আর এখানে অনেক কিছু পশু পাখি রয়েছে। এখানে পাশাপাশি যেসব বসবাসকারী মানুষরা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে সকালে এবং সন্ধ্যের সময় ময়ূর নামে ময়ূরগুলো এখানে মানে যাই হোক এখানে থাকে, সেসব জিনিস দেখতে পাওয়া যায়। তো আমরা চেষ্টা করব সেসব জিনিস আপনাদেরকে দেখানোর। যাই হোক, আমরা অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দের মধ্যে আমরা পিকনিক বানাচ্ছি। মানে এটা একটা অ্যাডভেঞ্চার পিকনিক যাকে বলে, সেই অ্যাডভেঞ্চার পিকনিক আমরা করছি। খুব সুন্দর একটা জায়গা, আর চারিদিকে মানে বড় বড় খাদ, যেটা আমরা বড় বড় ডোবা বলি। গ্যাংটকে যেরকম বড় বড় মানে খাদ রয়েছে, ডোবা রয়েছে, সেরকম সেম এখানেও রয়েছে। তো গ্যাংটকের মতো বড় বড় ডোবা নেই, যাই হোক গ্যাংটকের মতনই, এটা আমি ছোট গ্যাংটক বলতে পারি। ভাত হয়ে গেছে সুমনদা? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাত কিন্তু হয়ে গেছে, টোটালি কমপ্লিট। আর এরপর আমরা পেঁয়াজটা কুচোটা হয়ে গেলেই মাংসটা রান্না করব। ব্রয়লার মাংস রয়েছে, তারপর হবে চাটনি। কি হবে তারপর? চাটনি। তারপর চাটনি হবে? একদম। আচ্ছা ঠিক আছে, তারপর চাটনি হবে। তো বন্ধুরা, আমরা যে জায়গার মধ্যে এসেছি খুবই সুন্দর জায়গা। আমরা রেসিপি ভিডিও বলেছি আপনাদেরকে দেখাবো। তো আমরা ভাত হয়ে গেছে, এরপরে আমরা মাংসটা তৈরি করার মানে রান্না করার জন্যে তেলটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিই। তেলটা দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা, দেখে নিন। আদা এবং রসুন মানে রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে এটাকে একটু নাড়িয়ে নেব। খুব সুন্দর রান্না হচ্ছে, মানে ক্যামেরার মধ্যে দেখাতে পারলাম না, তার আগে সীমন্তদা দিয়ে দিয়েছে রসুন আর আদা কড়াইয়ের মধ্যে। যাই হোক, রান্নাটা জুত করে হতে হবে, রান্না যদি ভালো হয় তাহলে অবশ্যই জরিমানা আছে। খুব ঝাঁঝ উঠেছে, খুব সুন্দর হচ্ছে রান্নাটা। তো এসে দাদা আমাদের সঙ্গে আজকে জুড়ে গেছে আমাদের পিকনিকে, আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে মানে আমাদের যে গঙ্গাধার রয়েছে সেই গঙ্গাধার সম্বন্ধী। তো হাতি তোমরা কীভাবে তাড়াও? আমাদের কাছে হুলা থাকে, আর তেল পেল মানে ফরেস্টার থেকে অনেক কিছু মানে সহযোগিতা থাকে আমাদের, মানে গ্রাম দিক থেকেও মানে সহযোগিতা করে আমাদেরকে হাতি লোকেশন করে দেখিয়ে দেওয়া হয়। আমরা হাতি যেদিকে রুট বলে সেদিকে নিয়ে যাই, গ্রামের মানুষকে সতর্কতাও করি। আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা নিয়ে জড়িত আছি। অবশ্যই আমাদের এইটা নিয়ে হাতি আমাদের অপর পাশেই আছে, মানে এরা যেখানে এসছে এনাদের কাছেই মানে 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার দূরে হাতি আছে। তবু এরা বলছে আমরা এখানে করতে চাইছি পিকনিক, তো এরা করছে, আমারও ভালো লাগছে, ওই জন্য আমি এসছি। মানে অসুবিধা হলে বলে দেবো তখন, মানে আমাদের ওই দিক থেকে যারা হুলা পার্টিরা নেমেছে তাদেরকেও বলে রেখেছি, যেহেতু আমাদের বন্ধুরা এসছে, যেহেতু কোনো কিছু হয় হাতি ফেন্সিংয়ের বাইরে বেরিয়ে গেলে আমাকে একটু জানিয়ে দিতে। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে। তো মানে আমরা জানতে পারছি দাদার কাছে খুব কাছাকাছি আমাদের হাতি রয়েছে। যাই হোক, যদি হাতি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় তো সেই টাইমটা আমরা হাতিটা ট্রান্সফার করা হবে, আচ্ছা। কারণ হাতিটাকে আজকে নদী নিয়ে যাওয়ার জন্য মানে নিয়ে যাওয়া হচ্ছে। বড়জোড়া থেকে কিছু হাতি বেরিয়ে গেছে, কালকে কিছু হাতি বের করেছি, মানে ওগুলো রয়ে গেছে। মানে ওই হাতিটাকে 4টের দিকে আমরা বের করার চেষ্টা করছি। এবার হাতির তো মুভমেন্ট মানে গ্রাম দিকে, এখন তো মাঠে জঙ্গলে মানে জঙ্গলে ছাড়া খাবার নেই। আর এমনি গ্রাম সাইডে এমনিতেই প্রচুর অত্যাচার করছে, কালকেও রাত্রেও অনেক অত্যাচার করেছে, আলু বাড়ি অনেক খেটে নিচে, মানে সেই হিসেবে মানে আমরা একটু গার্ডে আছি। মানে আমরা জানতে পারছি যে কোথায় কি হাতি রয়েছে না রয়েছে, কোন দিকে যাবে সবকিছু জানতে পারছি। তো বিকেলে হাতি নাকি পাস হবে, মানে এক জায়গায় আমরা দেখিয়ে দেবো হাতি। আজকে আমি অবশ্যই, ভেবেছি যে হাতি এনাদেরকে আমরা দেখাবো। তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, তো অবশ্যই সেই ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের ভিডিও দেখতে চান। হাতিদের ভিডিও যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে আমরা দেখাবো হাতি কীভাবে পাস হয়, এবং হাতিদের যে চেহারা মানে জঙ্গলের হাতির যার চেহারা হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদের ভয় লেগে যাবে, আমরা কাছাকাছি যেই হাতিগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন এখন রান্না কতদূর কি হয়েছে দেখি।
মাংসর যে মাখো যে মশলা সেটি তৈরি হচ্ছে, খুব সুন্দর ফুটছে, দেখতে পাচ্ছেন মুড়ির মতো ফুটছে। হ্যাঁ, মাংস দেওয়া হচ্ছে বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিলাম। জলটা গরম হয়ে গেল। তো সব রান্না শেষে এরপর ভাত বাড়া হচ্ছে। আমরা রয়েছি আজ 5 জন, সেই 5টা পাতায় ভাত বাড়া হচ্ছে। আর ওদিকে মাংস ভাগ হয়ে গেছে, মাংস নিয়ে আসছে, দেখে শুনে নিয়ে আসবে মাংস, ফেলে দেও না। আর কিছু কিন্তু রান্না হয়নি, কোনো তরকারিও হয়নি, ফেলে দিলে কিন্তু খেতে পাবো নি। কি দেখাবে? পাতা দিয়ে গঙ্গাধর সম্বন্ধে এবারে যে করবো, বলবো ডিম ভাজো, তালি হয়ে যাবে। দোকান তো আছে, খোলা করাবো। যাক, মাংস ভাত আর চাটনি। তো এই খাওয়া দাওয়ার শেষে আমরা চলে যাব হাতি দেখতে। কেমন হয়েছে রামদেব? অসাধারণ হয়েছে, অসাধারণ একদম। মাংসটা হেভি টেস্ট, মাংসটা বিরাট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট না? যাক, খাও, ভাত নিলে বলবে হয়েছে। কেমন হয়েছে। মোটামুটি ভালো, সুন্দর, একদম সুন্দর, খুব সুন্দর না? হ্যাঁ। তারপর জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সুন্দর, খেয়েও সুন্দর। আচ্ছা, আর আমার রান্নাও করেছে খুব সুন্দর। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা এই জায়গা ছেড়ে চলে যাব হুরলখুল। তো সেখানে দেখতে পাওয়া যায় হুরলের বাচ্চা এবং শিয়ালের বাচ্চা। তো সেসব আপনাদেরকে দেখাবো। আর তারপরে আপনাদেরকে দেখাবো হাতি, কারণ আমাদের পাশেই রয়েছে। আমরা বারবার বলে আসছি যে আমাদের পাশেই হাতি আছে, তো অবশ্যই সেই হাতি আপনাদেরকে দেখাবো। তো আমরা খুঁজে খুঁজে চলে এলাম একটা খুব সুন্দর জায়গাতে। চারিদিকটা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি গ্যাংটকের মতো বড় বড় খাদ, সেরকম খাদ রয়েছে। আর এই ওয়েদারের কারণে চারিদিকটা কুয়াশায় পরিপূর্ণ। যাক, আমরা যাচ্ছি সেই জায়গাতে, যে জায়গায় দেখতে পাওয়া যাবে শিয়াল হেরলের বাচ্চা। তো যাই হোক, প্রচন্ড ঝোড়ঝাপও আছে এবং উঁচু নিচু। আজকে সঙ্গে আমি একটা কাঁটাই নিয়ে নিয়েছি, কাঁটাও আছে প্রচন্ড, যেগুলোকে আমাদেরকে কেটে পরিষ্কার করে পেরোতে হবে। পড়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি যে খড়ি মাটি আমরা বাড়িতে ব্যবহার করি, সেই খড়ি মাটি কিন্তু এখানে প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। আমরা মানে যতটুকু এলাম এই জায়গাটাতে, তো চারিদিকে কিন্তু আমরা দেখতে পেলাম এরকম খড়ি মাটি প্রচুর পরিমাণে রয়েছে। আর রয়েছে বড় বড় খাদ, দেখতে পাচ্ছেন এখানটা প্রায় 5 থেকে 8 ফুট 10 ফুট হবে। আমাদের মাথার উপর থেকে 10 ফুট মাটি আছে, বিরাট গভীরতা। এটা হেরলের পাঁচ আছে। এটা হেরলের পাঁচ। হেরল মানে হয়তো আপনারা এই ময়ূরের পাঁচ দেখো, বুঝতে পারবে না। এই যে ময়ূরের পাঁচ, এই দেখো, এই দেখো, এই যে এইখানে রয়েছে ময়ূরের পাঁচ। তুমি গঙ্গাটা দেখেছো না? ময়ূরের, এটা ময়ূরের পাঁচ, একদম 100%। হাই দেখো, ময়ূরের পাঁচ। এ শুটিং চলবে তো এখানে, এখানে শুটিং চলবে তো। দেখবে এসো, এইদিকে এসো কার্তিক। বিরাট জায়গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জায়গাটার মধ্যে আমরা যাচ্ছি, হয়তো আপনারা আসার চেষ্টা করবেন না, বিরাট ডেঞ্জারাস জায়গার মধ্যে আমরা যাচ্ছি। আসুন এদিকে দেখবেন।
ও ওয়াও, এই বিরাট জায়গা। চলো চলো, কিছু নেই তো? না না না, হিংস্র জীবজন্তু থাকতে পারে, ঠিক আছে, সাবধানে যাবে। হ্যাঁ, কিছু নেই তো? টাকা যাওয়ার দরকার নেই, আর যা দরকার নেই। পা আটকে গেছে তোমার, পা আটকে গেছে, পা আটকে গেছে, আর যেও না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সমস্ত জায়গার মধ্যে হাড়ল এবং বনশুয়ারের বাচ্চা হয়। তো বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না এই জায়গাতে এত কিছু রয়েছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখালাম একটা বিরাট মানে ভয়ানক একটা সুড়ঙ্গর মতো। আশা করি ওদিকে জল, বনের যে জল, সে জল ওদিকেই পাস হয়, সে কারণে ওইরকম বড় বড় মানে খাল হয়ে গেছে, খাল বিল হয়ে গেছে। তো খুব খুব সুন্দর জায়গা। তো যাই হোক, আপনাদেরকে আমরা অনেক কিছু দেখাবো। আমরা ভাবতেই পারছি না এটা অ্যাডভেঞ্চার করছি না এটা আমরা টুরিস্ট স্পটে ঘুরতে এসেছি। অবাক হয়ে যাচ্ছি। কার্তিক, কত সুন্দর দেখতে পাচ্ছ? হুম, এইসব জায়গাগুলো আমাদের আশেপাশে আছে, এটা কিন্তু কেউ ভাবতেই পারে না। না, ঠিক আছে, দেখো কত সুন্দর। এইসব জায়গার মধ্যে যদি কোন রকম হাতি টাতি আটকে যায়, তাও কিন্তু বেরোতে পারবে না। না, এইখানটা দেখো, এইখানটা দেখো, উপরটা দিকে দেখো, ও চারিদিকটা এরকম। হ্যাঁ, দারুণ দারুণ অপূর্ব দৃশ্য। তো আমাদেরকে অনেকে মেসেজ করে, অনেকে কমেন্ট করে যে শুধুই আমরা জঙ্গল দেখাচ্ছি। তো জঙ্গলে কি আছে সেটা হয়তো আপনারাই আজ বুঝতে পারবেন। এত কিছু রয়েছে, মানে সেটা অসাধারণ, অসাধারণের থেকেও অসাধারণ, খুব সুন্দর। আর কিছুক্ষণ পরই এখানে ময়ূর নামবে। ময়ূরগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এখানে অনেক ময়ূর নামবে। তো যাই হোক, আমরা যাচ্ছি আরও গভীরে, দেখা যাক আমাদের সঙ্গে কি হচ্ছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ময়ূর না কোনো হিংস্র জীবজন্তু। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন ঠিক এই রাস্তা ধরেই। তো বন্ধুরা, আমি হারিয়ে গেছি, ওদিকে খুঁজে পাচ্ছি না এখনো, কোথায় আছে ঠিক খুঁজে পাচ্ছি না। কোথায়? হ্যাঁ, তুমি এখানে লুকিয়ে আছো? দেখো এখানে একটা বিরাট মানে বিরাট দৃশ্য। এখানে একটা গভীর কত এ ওরা কই, ওরা কই? হ্যাঁ, এ কি করছো তুমি? সন্ধান করতে হবে তো, গাড়ি যেতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা কিন্তু দিক ভুলে গেছি এই জায়গায় নামার পরে। তো আমরা ভাবছি এইভাবেই আমরা এই খাল থেকে উপরে উঠে যাব। যাই হোক, একে একে সবাই উপরে উঠে যাচ্ছি। রামদেবদা প্রথমে উঠে গেল। হ্যাঁ, আমারও জয় করেছি। ধরো ধরো, একে একে ধরো, সব একে একে ধরো। কি অবস্থা! তবে জায়গাটা খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, ধরতে তো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা জায়গা দেখাচ্ছে। তো এখানে আমরা এসে যেটা দেখতে পেলাম, মনে হচ্ছে যেন এই জায়গাটার মধ্যে শুধু হীরার মতি লটিয়ে পড়ে রয়েছে। তো দেখাচ্ছে আপনাদেরকে সেই হীরা মতি কীভাবে লটিয়ে পড়ে রয়েছে। তো চলুন আমার সাথে, আমি নামছি ঠিক এই জায়গাতে। সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি, এখানে যেভাবে রয়েছে কাঁচগুলি, মানে ছোটো ছোটো পাথরের কাঁচ। তো দেখাচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন, আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে এত সুন্দর লাগছে। আশা করি এগুলো চাঁদের আলোতে ঝকমক ঝকমক করবে। দেখুন বন্ধুরা, দেখুন কি অবস্থা, দেখুন এত সুন্দর দৃশ্য, যেটা আমরা টুরিস্ট স্পটে গেলেও পাবো না। আপনারা দেখুন, অবাক করা এক দৃশ্য। আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন এগুলো হীরামতি যেভাবে রয়েছে, দেখলে মনে হচ্ছে না হীরামতি, চাঁদের আলোতে ঝকমক ঝকমক করবে, এটাই মনে হচ্ছে। আরও রয়েছে ওদিকে প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। এইখানটাতে চারিদিকটা দিয়ে রয়েছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকে এই ধরনের সাদা সাদা কাঁচ দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের। ভিডিওর মাধ্যমে আমরা বলছি, ঠিক আপনাদেরকে বোঝাতে পারবো না। এখানটা এত সুন্দর, রাতের সময় যদি আসতাম তাহলে বুঝতে পারতাম এখানে কি ধরনের, মানে এতটা চকমক ঝকমক করতো, সেটা মানে
কল্পনার বাইরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা একটা মানে হেরোল বাঘের যে ছবি, মানে পায়ের ছবি আমরা দেখতে পেয়ে গেছি। এখানে দেখুন, এটা বিরাট বড় এরিয়া নিয়ে একটা বিরাট বড় পাঁচ। এখানে একটা খুব নখের, এই যে বড় নখের ছাপ আছে, এখানে একটা পাঁচ আছে। যে যাই হোক, এইদিকে চলে গেছে, এই জঙ্গলের মধ্যে আছে। কিন্তু কিছু আছে মনে হচ্ছে। এখন থাকে থাকে কিছু না থাকার কিছু না। এই আছে আছে, তুমি ফ্ল্যাশ লাইটে চালো, ফ্ল্যাশ লাইটে চালো, ফ্ল্যাশ লাইটে চালো। হ্যাঁ, কলকাতার একটা মেয়ে ক্যামেরা করতে করতে ঢুকে চলে যাচ্ছে আমাদের দিকে। তো যাই হোক, আমরা একটা কিন্তু বড় একটা গুফার মতো কিছু একটা পেয়েছি। তো এর মধ্যে কিছু আছে, তবে যাই হোক। রাম রাম তোমার কি করবে? রাম তোমার মোবাইল ফ্যাক্সটা দেখি। এ হচ্ছে হুড়োর খুর, এটি হুড়ার খুর নাকি? হুড়োর বাচ্চা। হুরল, শিয়াল, এসব কি জীবজন্তু থাকে, তার সাথে হিংস্র জীবজন্তু থাকতে পারে, বন শুয়োর। দেখতে পাচ্ছেন গুফাটা। না গেলে যদি চলে আসে ভোগাম করে আবার মুখে লাগিয়ে দেবে। না আছে ঢুকে এগুলো। তো এই গুফার মধ্যেই হেরোল, শিয়াল থাকে। তো আমরা ঢুকছি না, কারণ শিয়াল হেরোলের জায়গায় অন্য কিছু হিংস্র জীবজন্তু থাকতে পারে। তো আমরা ঢুকলাম না, খুবই ভয় লাগছে। আর দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল, জঙ্গলের মাঝে আমরা। মানে যাই হোক, হাতিগুলো এখন ব্যারিকেডের ভিতরে আছে, সে কারণে এদিকে আসতে পারেনি। নাহলে কিন্তু আমাদের কাছাকাছি ছিল, এসে হয়তো আমাদের প্রতি আক্রমণও করতে পারতো। যাই হোক, বিরাট একটা জায়গা। তো আমরা এখান থেকে চলে যাব। আমরা শিয়াল হেরোল দেখাচ্ছি না, খুবই ভয় লাগছে। আরও এদিকে এখানে গোফা রয়েছে, এই সাইডে গোফা রয়েছে অনেক। তো আমরা চলে যাব ময়ূর দেখতে, যেখানে ময়ূর দেখতে পাওয়া যায়। তো সেখানে গেলে খুব চুপচাপ যেতে হবে, তবেই সেই ময়ূর দেখতে পাওয়া যাবে। তো আমরা যাচ্ছি সেই জায়গার মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়ূরের পালক রয়েছে। এখানে একটা, দুটো, এখানে একটা রয়েছে, তিনটে, আর উপরে দেখতে পেলাম উপরে একটা ঝুলছে। তার মানে সত্যি সত্যি এখানে ময়ূর আছে। এখানে পড়ে রয়েছে। তো ময়ূরের পালকগুলো এভাবে পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে ময়ূরের পালক, বড় বড় ময়ূরের পালক পড়ে রয়েছে। তো ময়ূরের পালকগুলো এখানে পড়ে রয়েছে, মানে ময়ূর আছে নাকি তাহলে? এই যে পুকুরে জল খেতে আসে, মানে বিকেলের টাইমে। এটা পুকুর? এটা একটা পুকুর আছে, বাঁধ আর কি। আচ্ছা। এই বাঁধ, এই যে জঙ্গল সাইড থেকে, মানে জঙ্গলে তার কোনো জলাশয় নাই, না, মানে জঙ্গলে কোনো পুকুর নেই, ওই জন্য এই কারণে এরা প্রতিদিনই জল খেতে আসে। তো এত পালক পড়ে রয়েছে, মানে এটা কি মানে পড়ে যায় না? ও, ওদের পোকা পোকা হয়তো লাগে, সেই হিসাবে তো খসে যায়। ওই আচ্ছা। জন্য দু একটা করে পড়ে থাকে, আমরা সব দু একটা করে নিয়ে যাই, নাহলে পড়েই থাকে, কত আর নেবো। ময়ূর দেখেছো? হ্যাঁ, ময়ূর প্রতিদিনই আসে, সকালে বিকালে আসে, কিন্তু আজকে হয়তো আসেনি, এই ছাগল পাগল চড়ায়, ওই কারণে মানে মানুষজন থাকলে ওরা আসে না। প্রচুর পরিমাণে আছে না? হ্যাঁ, প্রচুর পরিমাণে ময়ূর আছে এই বনে। সকালের থেকে, মানে সকালের দিকে এলে ভালো হয়, আর বিকালের দিকে মানে খাবারের ইয়েতে ওরা মাঠের দিকে চলে যায়, ওরা নৃত্যপিত্য করে, তো মানে সেই জন্য ওরা নিরাবিল জায়গাতে থাকে। তো আমরা চলে এলাম ওই বড় খালবিল থেকে, কারণ ওখানে বিরাট আকৃতি একটা মানে জন্তু দেখতে পেলাম, বিরাট বড়, প্রায় এরকম সাইজের হবে, মানে আমার কোমরের থেকেও উপরে বড় বড় পাঁচ, বড় বড় পাঁচ। তো আমরা সেটা দেখে পালিয়ে এসেছি। তো বলা বলি কি সত্যি কথা, আমি কিন্তু সত্যি আলা হয়ে গেছি, ঘুরে ঘুরে আলা হয়ে গেছি। ভয় লেগেছে ভাই, একটু। বহু জায়গা ঘোরা হলো। হুড়োর বটে, হুড়োর মতো হুড়োর, হুরল, হুড়োর একদম। তো একটা বিরাট হুরল ছিল, সেটা আমরা দেখে পালিয়ে এসেছি। যথেষ্ট আমি বিরাট ভয় পেতু, সে কারণে পালিয়ে এসেছি, আমি থাকিনি বেশিক্ষণ। আর ময়ূর রয়েছে, ময়ূর নাকি এখনও ময়ূর আসার টাইম হয়নি, তবে আসবে। তো অতক্ষণ তো জঙ্গলে থাকা যাবে না। তো এখান থেকে আমরা চলে যাব যেখানে হাতি রয়েছে, এবং হাতি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে। তো সেখানের ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক করে দেবেন ভিডিওটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। না না না, চলো 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 চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো।
কার্তিক ব্যাকেটা, গাড়ি চালাতে ব্যাকেটা। বলো, গাড়ি চালাতে বলো, হাতির মঞ্চে চলে আসবে। দেখো এই হাতির চলে আসবে মনে হচ্ছে, দেখো চলে ভাই রামদেব দাঁড়া বিরাট মিস করল। হ্যাঁ বিরাট বিরাট মিস করেছে। করেছে। সাউদের দা গাড়িটা একটু আগাও, গাড়িটা একটু চালাতে বলো। হ্যাঁ একটু এগিয়ে নিয়ে চলো, এগিয়ে চলো সহায়তা, একটু আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে চলো। চলে আসবে হাতির, চলে আসবে। চলো 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 তাড়াতাড়ি চলো। চলো 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 আস্তে আস্তে চলো। দাদা চুপ করো চুপ করো চুপ করো, কি করে দেখি। হুম হুম হুম। এর কানটা ডাবল কান আছে। হ্যালো কোন দলিত ভাই বাং হই না বাং হই হাই হাই হালকা হালকা তো বন্ধুরা বুঝতেই পারছেন আমরা কিন্তু খুবই প্রাণের ঝুঁকি নিয়ে আজকে এই ভিডিওটি বানালাম, আর আপনাদেরকে দেখাতে পারলাম হাতি। আর সন্ধে হয়ে আসছে মানে বুঝতেই পারছেন এরপর কিন্তু হাতি দিকে আর দেখতে পাওয়া যাবে না, আমাদেরকে অ্যাটাক করতে পারে। তো সে কারণে আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।